শান্তি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র ঘরে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান খুব সন্নিকটে। আমরা প্রত্যেকটা মানুষ যে কোনো বিষয়, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য আগাম একটা প্রস্তুতি গ্রহণ করে থাকি। আপনি ধরেন ডিফেন্সে চাকরি হলো, আপনার এই চাকরিতে ঢোকার জন্য আপনাকে একটা ট্রেনিং নিতে হয়, একটা প্রস্তুতি নিতে হয়। আপনি পরীক্ষার্থী, কৃতকার্য হওয়ার জন্য আপনাকে একটা প্রস্তুতি নিতে হয়। আপনার পারিবারিক কোনো অনুষ্ঠান, বিবাহ শাদী, আত্মীয় স্বজন, মেহমানদারি, আপনাকে একটা প্রস্তুতি নিতে হয়। আপনার ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে থাকি না। তো রমজান আর হয়তো 15টা দিন, 14 দিন পেতে পারি আমরা। আদম সন্তানের জন্য, মুমিনদের জন্য এবং মুত্তাকিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হলো রমজান। সেটার নাম কি? রমজান। তো এই রমজানের প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। আপনি কি কি প্রস্তুতি নেবেন, কেন নেবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, দারিমিতে হাদিস 2760 নম্বর, যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা। বহু সিয়াম পালনকারী রয়েছে যে সারাদিন শুধু না খেয়েই থাকে। সারাদিন কি করে? ধরেন সুবে সাদিক ফজরের আগে খেয়েছে, সারাদিন কিছু খায়নি, ইফতারের সময় শুধু ইফতার করেছে। তো শুধু না খেয়ে থাকায় সে যে সিয়ামের যে ফজিলত পাওয়া দরকার, সিয়ামের যে মর্যাদা, এটা সে পায় না। এটা থেকে সে কি হয়? বঞ্চিত হয়। কারা হয়? অন্য একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, শুআবুল ঈমান সিলসিলা সহিহাতে 1113 নম্বর, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আইয়ুহসিনা। অন্য বর্ণনা আসছে যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। যে কেউ যদি কোনো আমল করে, আইয়ুহসিনা, আল্লাহ এটা ভালোবাসেন, সে যেন কি করে? সুন্দর করে করে। কি করে? বুঝেননি মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন। জুমার দিনে কি মানুষ সালাত পড়ে না নাকি? ফোন বাজছে এখন, চিন্তা করেন, 12টা 12:30 বাজে। তো ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো আমল করবে, সেটা কিভাবে করবে? আইয়ুহসিনা, সেটা যেন সুন্দর হয়, সর্বোত্তম উপায় হয়। তাহলে আপনি যে রমাজান সামনে আসছে, এই রমাজানের যে আমলগুলো আমরা করব, এই আমলগুলো কি সুন্দর হওয়া দরকার না অসুন্দর হওয়া দরকার? কেন আপনি সুন্দর করবেন? এটা একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনাকে নফল সিয়ামের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন মান সামা ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ রাসূল বলছেন 70 বছরের যে দূরত্ব এই সিয়াম পালনকারী এবং জাহান্নাম, আল্লাহ জাহান্নাম থেকে তাকে এত দূরত্ব অবস্থান করাবেন। অন্য বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলছেন যে জাআলাল্লাহু লাহু খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সিয়াম পালনকারী এবং জাহান্নাম এই দুইটির মাঝখানে এমন একটা খন্দক তৈরি করবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যত দূর, ওই সিয়াম পালনকারী থেকে জাহান্নামের দূরত্ব আল্লাহ এত দূর করে দেবেন। এটা কয়টা সিয়াম? একটা সিয়াম, শুধু আল্লাহকে খুশি করার জন্য, যে কোনো দিন, যে কোনো সময়। এরপরে আমরা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে এই দিন কেন আপনি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল বললেন, তো অরাদুল আমাল, বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি, ভালোবাসি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, ও আনা সাইমুন, আমি সিয়াম অবস্থায় আছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যদি এটা জানতে পারেন যে আমার বান্দা সিয়াম অবস্থায় আছে আর আপনার আমলনামাটা পেশ হচ্ছে আল্লাহর কাছে, বলেন তো আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে? এরপরে ধরেন আমরা বীজের সিয়াম পালন করি চন্দ্র মাসে, 13, 14, আজকে 15। আল্লাহ বলছেন কাসিয়ামিদ দাহার, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হবে, আশুরা এই আইয়ামে 20, এই 3টি সিয়াম পালন করলে তত নেকি হবে। একটা সিয়াম পালন করলে কত নেকি হবে? জাহান্নাম থেকে কত দূরে অবস্থান করাবেন। আর কেউ যদি 3টা সিয়াম পালন করে চন্দ্র মাসের, তা আল্লাহ রাসূল বলছেন কাসিয়ামিদ দাহার, সারা মাস সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হবে, এই 3টি সিয়াম পালন করলে তত নেকি হবে। সেজন্য সারা বছর সিয়াম পালন করল। হাদিসটা এসেছে সহিহ মুসলিম 1162 নম্বর।
এরপরে যদি আমরা যাই আশুরার সিয়াম, আশুরার সিয়াম আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী বা'দা। পূর্বের যে 1 বছর আপনার আমার যে গুনাহগুলো রয়েছে, এই সগীরা গুনার জন্য একটা সিয়াম, আশুরার কয়টা সিয়াম পালন করি আমরা? 2টা। তো 2টি সিয়াম যদি কেউ পালন করে তো পূর্বের 1 বছর সগীরা গুনার জন্য এটা কাফারা হয়ে যাবে। এরপর আমরা সিয়াম পালন করি এই যে শাবান মাস, শাবান মাসে আমরা সিয়াম পালন করছি। আল্লাহ রাসূলের আমল ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাজান ব্যতীত আমি আল্লাহ রাসূলকে দেখিনি যে এত অত্যাধিক সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল বলছেন যে এই মাস শাবান মাস মানুষ গাফেল থাকে, রজব এবং রমাজান এর মধ্যবর্তী যে মাস শাবান মাস, এই মাসে মানুষ গাফেল থাকে। আর এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনা উহিব্বু, আর আমি ভালোবাসি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হচ্ছে এমন অবস্থায় আমি সিয়াম পালন করি। আপনি যদি এই মাসে চুরি করেন আল্লাহর কাছে পেশ করা হবে না? হবে না? যদি ডাকাতি করেন, যদি জিনা করেন, যদি নিশাদার দ্রব্য পান করেন, যদি অশ্লীলতায় লিপ্ত থাকেন, প্রত্যেকটা আমল, এটা এমন একটা মাস বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আপনার আমার উচিত যে এই মাসে বেশি বেশি নফল ইবাদত, নফল সালাত, নফল সিয়াম, দান সাদাকা। রমাজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। এই জন্য আল্লাহ রাসূল এ মাসে বেশি বেশি আমল করতেন। কিন্তু আজকে বর্তমান সমাজ প্রেক্ষাপট এমন যে আমরা সুন্নাতি আমলকে পরিবর্তন করে বেদাতে আমল ঢুকিয়ে দিয়েছি। কি আমল ঢুকাইছি? বেদাতে আমল। 15ই শাবানকে নির্ধারণ করে নিয়েছি, যেখানে বেদাত ঢুকে যাবে সেখান থেকে সুন্নাত উঠে যাবে। আজকে একদিন একটা ইবাদত, 1 রাত ইবাদত করে আপনি মনে হচ্ছে সারা জীবন আপনার তাকদীরকে পরিবর্তন করে নিচ্ছেন, আপনার রিজিককে পরিবর্তন করে দিচ্ছেন। আপনার ইবাদত বন্ধ, সারা জীবনও ইবাদত করে না, সারা জীবন ইবাদত করে না, ফরজ সালাতও পড়ে না। কিন্তু শাবান মাসে শবে বরাত আসলে ওর চাইতে বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুত্তাকি আর পরেজগার ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। ও জীবনে কোনোদিন সালাতে পড়ে না। আজকে যদি আপনি বলেন যে শবে বরাত বলতে কিছু না, এটা বেদাতি কাজ, তখন আপনাকে বলবে যে ওয়াহাবি। কি বলবে? একজন আবার বলছে যে কাফের কয়, যে তাকে কাফের বলেছে। চিন্তা করেন, হাসেন না, এটা সমাজের বাস্তবতা। আমি সালাতে পড়ি না, আর আমাকে যখন আপনি বলছেন যে শবে বরাত বলতে কিছু নাই, তখন আমি বলছি আপনাকে যে শরীয়তই বোঝে না। চিন্তা করেন, আচ্ছা ফরজ সালাত বেশি গুরুত্বপূর্ণ না শবে বরাত বেশি গুরুত্বপূর্ণ? এটা তো নফল ইবাদত। আজকে জটিলতা আকার ধারণ করবে মানুষের মধ্যে, যে হয়তোবা অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে আজকে সারাদিন শয়তানি করব, আর রাতে তাহাজ্জুদ পড়ে সারা রাত ইবাদত করে গুনাহ থেকে মাপ চাবো। বোঝেননি মনে হয়? 14ই ফেব্রুয়ারি আজকে হলো সবচেয়ে নোংরা একটা দিন। যারা অসভ্য জানোয়ার প্রকৃতির, যারা বিকৃত যৌনচারে অভ্যস্ত, এই বিকলঙ্গ মস্তিষ্ক বিকৃত এই মানুষ ছাড়া এই দিবস পালনের চিন্তা চেতনা অনুশীলন কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের মধ্যে আসতে পারে না। অতএব সাবধান, আপনার সন্তানের ব্যাপারে সতর্ক হন। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে? আজকের দিন, আজকে সারা দিন শয়তানি করবে আর সারা রাত শয়তানি করবে। একটা হলো দুনিয়ার নামে জাহিলিয়াত, আর একটা হলো ইবাদতের নামে জাহিলিয়াত। দুইটা একসাথে আজকে ঘটবে। তো শাবান মাসের আমল ছিল সুন্নাতে আমল, আপনি সেটাকে বাদ দিয়ে তৈরি করলেন বিদআতে আমল। এরপরে যদি আমরা বলি যে আমরা অনেকেই সিয়াম পালন করি শাওয়াল মাসের। আল্লাহ রাসূল বলেছেন মান সামা, যে ব্যক্তি শাওয়াল মাসের সিয়াম পালন করবে, কয়টা সিয়াম? 6টা, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এরপরে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আরাফার সিয়াম।
একদিন সিয়াম। আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। ধরেন আজকে আরাফার দিন, কেউ যদি সিয়াম পালন করে 1 বছর অতীতের এবং 1 বছর অগ্রিম, মানে আপনি বাঁচবেন কি বাঁচবেন না সেটা পরের হিসাব, তো আগামী বছর যে পাপ হবে, যে গুনাহ হবে পূর্বের এবং পরের 2 বছরের সগীরা গুনার জন্য কাফারা হয়ে যাবে। এটা হলো নফল সিয়াম। এটা কি সিয়াম? নফল সিয়াম। তাহলে ফরজ সিয়ামের গুরুত্ব কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বুখারীর হাদিস 1898-99, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলছেন, যখন রমাজান মাস প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শুধু এই মাসের বরকতে, এই মাসের মর্যাদা ফজিলতকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা এমন একটা মাস। সহিহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের 37-38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন। সিয়াম পালন করে ক্ষমা পেলেন না, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাজান মাসে কেউ যদি কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে, আল্লাহ রাসূল বলছেন পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা দিয়েও ক্ষমা হলো না, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কদরের রাত্রে ঈমানের সাথে নেকির আশা নিয়ে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাসূল বলছেন তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। তার মানে রমাজান আপনাকে আপনার আমার গুনাহ থেকে একদম মুক্ত করে দেবে। এটার নাম রমাজান, এটার নাম সিয়াম। রমাজান এমন একটি মাস যার প্রতিদান একমাত্র দেবেন কে? আল্লাহ। যে সিয়ামটা শুধু আল্লাহর জন্য করা হয়, যে সিয়ামের প্রতিদান শুধু আল্লাহই দেবেন। জুমার দিনে ফোনটা জরুরি না। জুমার শুক্রবারের কিছু আদব রয়েছে। প্রথমত আদব হলো, আপনি সুন্দর পোশাক, একটু আতর সেন, গোসল করে মসজিদে আসবেন আজানের আগে। এরপর আজানের সময় আপনার সব স্তব্ধ, কথাবার্তা, যোগাযোগ, আচার আচরণ, এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন অনুমতি ছাড়া, জুমার যে ফজিলত, এই ফজিলত আপনাদের কপালে জুটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহি ইলা 700 দিফিন। আদম সন্তান যে আমল করে তার আমল নামা, আল্লাহ রাসূল বলছেন যে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ধরেন 1 টাকা দান করেছেন মসজিদে, এতিমখানায়, বাচ্চা কাচ্চাকে, গরিব অসহায়কে, তা আল্লাহ 10 নেকিও দিতে পারে, আপনার ইখলাস অনুযায়ী 700 পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। কেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। প্রতিদান দেবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আল্লাহ বলছেন সে তার শাহওয়াত, তার প্রবৃত্তি, চাহিদা, রমাজান মাসে মন চাচ্ছে একটু গান শুনি কিন্তু শুনিনি, মন চাচ্ছে একটু স্ত্রীর কাছে যাই কিন্তু যাইনি, মন চাচ্ছে একটু মিথ্যা বলি কিন্তু বলেনি, মন চাচ্ছে একটু জুয়া খেলি, খেলেনি, মন চাচ্ছে অন্যায় করি, করেনি। ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু, সে তার খাদ্য পরিহার করেছে, তার প্রবৃত্তির চাহিদাকেও পরিবর্তন করেছে। এজন্যই আমি আল্লাহ সিয়াম পালনকারীকে নিজেই প্রতিদান দেব। এরপর আরেকটা বিষয় হাদিসে আল্লাহ বলছেন যে লিস-সাইমি ফারহাতানি, সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের বিষয়। একটা হলো
ইনদা ফিত্রিহি, যখন সে ইফতার করে তখন কি আনন্দ লাগে না? কখন খাবো, আজান কখন হবে, আপনার মনের মধ্যে একটা আনন্দ। মা বোনরা খুব আনন্দ সহকারে ইফতার তৈরি করে, সারাদিন সিয়াম থেকে এত কষ্ট করে আপনার জন্য ইফতার বন্টন করে। কি করবে আজকে? পায়েস করবে না বেগুনি করবে না জিলাপি বানাবে না উমুক বানাবে তুমুক বানাবে? কেন? ওই যে আজান পড়বে আর আমি বিসমিল্লাহ বলে কি করব? ইফতার করব। আর একটা কি? ইনদালে কয় রব্বিহি, এই সিয়ামের কারণে আমাদের সাক্ষাৎ দেবেন কে? আল্লাহ। তার মানে সিয়াম পালন করেন যদি আপনি, তাহলে রবের সাক্ষাৎ আপনি পাবেন। এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলিমের জন্য সবচেয়ে আনন্দ কোন মুহূর্ত হবে যে আপনার আমার রব যেই দিন আমাকে আপনাকে কি দেবে? সাক্ষাৎ দেবে। আমরা চাই না? চাই না? আল্লাহ তুমি আমাদের তাকদিরের নসিবটা লিখে রেখো, আমিন। এই জন্য তো আপনাকে অগ্রগামী হতে হবে। শুধু আমিন বললে তো হবে না। সূরা কাহাফের শেষে পড়েন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার রবের সাক্ষাৎ পেতে চায় ফালইআমাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমলে সলেহ করে আর তার রবের সাথে কাউকে যেন শিরিক না করে। শিরকের আলোচনা তো করেছি, শিরিক মানে তো বোঝেন। আর আমলে সলেও তো জানেন যে আমলে সলেটা কি। আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকাতে যেটাই আপনি করবেন সেটাই আমলে সলে। আমল বেশি করতে হবে এমন নয়। আজকে তো আমল করতে করতে কারো মাজা বেঁকে যাবে, কিন্তু এটার নাম আমলে সলে নয়, কারণ এটা নবীর তরিকার নয়, এটা সুন্নাতি তরিকায় নয়। তা আল্লাহ রাসূল বলছেন যে ফারহাতান লিস-সাইম, সিয়াম পালনকারী দুইটা আনন্দের বিষয়, একটা হলো ইফতারের সময় আর একটা হলো রবের সাক্ষাতের সময়। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 1904 নম্বর। এই রমাজান সিয়াম এমন একটি ইবাদত, আদম সন্তান যা কিছু করে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু কুল্লু আমাল ইবনে আদম লাহু। আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান যা কিছু করে নিজের জন্য করে। সালাত আমার জন্য করি, যাকাত আমার জন্য দিই, হজ আমার জন্য করি, জিহাদ আমার জন্য করি, সাদাকা আমার জন্য করি, দাওয়াতি কাজ আমার জন্য করি। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, এটা কার জন্য করা হয়? আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। তাহলে সিয়াম কত বড় ইবাদত! পৃথিবীতে আল্লাহ এত নির্দেশ দিয়েছেন, এত আমলের কথা বলেছেন, আমলে সওয়ালে সম্পাদনের নির্দেশ দিয়েছেন, কিন্তু কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বলেননি এটা আমার জন্য। কিন্তু আল্লাহ বলছেন সিয়ামটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই সিয়াম এমন একটি ইবাদত, এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আমার সাথে আল্লাহ থেকে বর্ণিত মুসনাদ আহমদ 7443 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। মানে আপনার যা প্রয়োজন, আপনি যদি আল্লাহকে ডাকেন, দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেন। এটা হলো রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস, রমজান এমন একটি মাস যে মাস আপনার জন্য আমার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল মানে আপনাকে দুনিয়াতে পাপ থেকে আপনাকে নিরাপদ রাখবে, আখিরাতে জাহান্নাম থেকে নিরাপত্তা দেবে। আসিয়ামু জুন্নাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সিয়াম হলো ঢাল, তোমরা অশ্লীলতা, অশ্লীল কথা, অশ্লীল আচরণ এগুলো তোমরা করো না। ওয়া ইয়াজহাল, জাহালাত মানে কোরআন এবং সুন্নাহর বিপরীত আমল, মূর্খতা। 4টি ভাষা আসছে মুসনাদ আহমদের, সহিহ মুসলিম, সহিহ বুখারী। ওয়ালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকাফ ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াসফুক, তোমরা নগ্নতা, অশ্লীলতা, বেহাপনা এগুলোতে, নোংরামিতে জড়িত হবে না। ওয়ালা ইয়াসকাফ, চিল্লাচিল্লি, শোরগোল, চিৎকার, হইচই সিয়াম অবস্থায় রমজান মাস তোমরা এগুলো করবে না। ওয়ালা ইয়াজহাল, কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ, কোনো আমল তোমরা করবা। ওয়ালা ইয়াসফুক, ফাসিকি কাজ, অপরাধ, যেগুলো অপরাধমূলক কাজ, কোরআন এবং সুন্নাহর নির্দেশের বাহিরে
কোরআন এবং সুন্নাহ নিষিদ্ধ বিষয়, তোমরা এই কাজগুলো করবে না। এটা হলো সিয়ামের মর্যাদা রক্ষা করা, সিয়ামের পবিত্রতা রক্ষা করা। তা আমি সিয়াম অবস্থায় যদি এগুলো করি, তার মানে আপনার আমার সিয়াম কবুল হবে না। এই জন্য বলা হয়েছে আসিয়াম জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি সিয়াম অবস্থায় তোমাকে কেউ গালি দেয়, তাহলে তুমি 2 বার বলো জানা সয়, ভাই আমি সিয়াম পালন করি, আমাকে গালি দিও না। কেউ যদি ঝগড়া করতে চায়, বলেন আমি সিয়াম পালন করি, আপনি সরে আসেন, ওর সাথে ঝগড়া করা যাবে না। কারণ এগুলো সিয়ামের যে পবিত্রতা রয়েছে, এই পবিত্রতা নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম পালনকারীর মর্যাদা আল্লাহর কাছে কত। আপনি যদি 2 দিন ব্রাশ না করেন, আপনার পাশে দাঁড়ানো যায় না। আর যদি আপনি বিড়িখোর হন, সিগারেটখোর হন, তাহলে তো কোনো কথাই নেই। বহু মুসল্লি রয়েছে, আমার চোখে দেখা, কালকেই মনে করেন আমাদের রাজশাহীতে একটা ইজতেমা চলছে, আমি অফিস থেকে বের হয়ে দেখছি সুন্দর দাড়ি মুখে, এত সুন্দর দাড়ি, মাথায় টুপি, একটা সিগারেট ধরে আমার অফিসের পাশে খাচ্ছে। তো আমি ইশারা করলাম যে এখানে খাওয়ার জায়গা না, বের হন। তো আমার মনে হলো যে একটু 2টা কথা বলি। ওকে ডেকে বলছি যে বাসা কোথায়? বলছে ঢাকা। ঢাকা কোথায়? খিলগা। খিলগা কোথায়? ত্রিমোহনী। মানে আমি ওই এলাকায় নিয়মিত যাতায়াত করি। তুমি কোথায় আসছেন? বলছে ইজতেমায়। তুমি হাতে কি? হাতে কি? বলছে ও লজ্জায় পড়ে গেছে। আমি এটা ঠিক না, এত সুন্দর আপনার দাড়ি, সুন্নাত, আসছেন ভালো কাজে, দিনী কাজে, তা আপনার মধ্যে এই প্রবৃত্তির চাহিদা, প্রবৃত্তির অনুসরণ, এই শয়তানি কাজে যদি পরিহার করতে না পারেন, কিসের ইজতেমা আপনার জন্য? কিসের আপনার জন্য মসজিদ? আপনি মসজিদে আসছেন, 5 ওয়াক্ত সালাত পরে আপনি চায়ের স্টলে গিয়ে একটা ধরালেন। এই যে শাহওয়াত, আপনার প্রবৃত্তি, এটা যদি পরিহার করতে না পারেন, তাহলে সিয়াম তো আপনাকে এসেছে এটা পরিহার করানোর জন্য। সিয়ামের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। তা আল্লাহ ভীতি যার মধ্যে থাকে, ওর মুখে কি অপবিত্র জিনিস ঢুকতে পারে? অসম্ভব। হারাম জিনিস করতে পারে? অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন যে সিয়াম পালনকারী মুখের গন্ধটা, আল্লাহ রাসূল বলছেন লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। সারাদিন আপনি না খেয়ে থাকেন, মুখের একটা গন্ধ আসে, এই গন্ধটা হলো আল্লাহর কাছে মিসকে আম্বর, এর চাইতেও সবচাইতে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন যে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। আপনার মুখের গন্ধটা আল্লাহর কাছে মিন রিহিল মিস্ক, মিসকে আম্বরের চাইতেও অত্যাধিক মূল্যবান। এটা শুধু সিয়াম পালনকারীর। এই সিয়াম এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলছেন যে বাইহাকি সুনানুল কুবরাতে হাদিসটি এসেছে, শুআবুল ঈমান 1994 নম্বর, যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু তাআম ওয়াশ শাহওয়াত। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি বাধা দিয়েছি এই ব্যক্তিকে দিনের বেলা পানাহার, খাদ্য থেকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তির চাহিদা থেকে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলেন ফাইশফাআনি, সেই দিন কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআন বলবে আল্লাহ আমি রাত্রি জেগে জেগে একে ঘুমাতে দেইনি, জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। তার মানে বোঝা যায় তেলাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রাতের বেলা। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল বলেন ফাইশফাআনি, সেই দিন কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনার বন্ধু সেদিন আপনার সহযোগী হবে না, যদি ও সৎ বন্ধু না হয়। আপনার বন্ধু আপনাকে বাঁচাবে না, ও যদি ঈমানদার বন্ধু না হয়। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে রক্ষা করবে না, ও যদি ঈমানদার না হয়। কিন্তু আজকের এই সিয়াম, আজকের আপনার এই কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য রবের কাছে সুপারিশ করবেন, আপনাকে আমাকে বাঁচাবে। এই জন্য আপনাকে আমাকে এটা হিসাব করতে হবে। রমাজান এমন একটা মাস, আল্লাহ রাসূল বলছেন যে সহিহ বুখারীর 3257 নম্বর, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে। যদি ইখলাস নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার সিয়াম হয়, সেই দিন এই দরজা আপনাকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আসো,
তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সিয়াম আল্লাহ স্পেশাল ভাবে একটা দরজায় রেখেছেন যে সিয়াম পালনকারী ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সিয়াম এমন একটা ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, কল্যাণের কাজ করতে যারা আগ্রহী তুমি কল্যাণের কাজে অগ্রসর হও, ভালো কাজ করো, নেকির কাজ করো, সৎ কাজ করো, সৎকর্ম করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামীরা তোমরা থেমে যাও, অপরাধ বন্ধ করো, অন্যায় বন্ধ করো, অপকর্ম বন্ধ করো। কেন? আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমাজান মাস প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাজান মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাজান মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই যে এত ফজিলত, এত মর্যাদা, এত কিছু, উদ্দেশ্য শুধু আল্লাহর একটা, লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া আপনাকে বিড়িটা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে সিগারেট বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে অন্যায় বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে সুদ ঘুষ বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে মিথ্যাচার বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে অশ্লীলতা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে টাকনুর নিচে কাপড় পরা বন্ধ করাবে, এই তাকওয়া আপনাকে মিথ্যা বলা, মিথ্যা কর্ম, মিথ্যা কাজ বলা বন্ধ করাবে। ওমর রাদিয়াল্লাহু বলছেন তাকওয়ার কথা। তাকওয়া কি? যেটা সন্দেহাতীত বিষয়, এই সন্দেহাতীত বিষয় ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। বুঝেননি মনে হয়? কোন জিনিসের মধ্যে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, হালাল না হারাম, হালালও স্পষ্ট না, হারামও স্পষ্ট না, আপনি জানেন না, এই জিনিসটা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আর এটাই হলো তাকওয়ার হাকিকাত, প্রকৃত তাকওয়ার অর্থ। তার মানে যেটা নিষিদ্ধ সেটা তো আপনি ছেড়ে দেবেনই, যেটা আদেশ সেটা তো আপনি বাস্তবায়ন করবেনই, কিন্তু যে জিনিসটা আপনি নতুনত্ব একটা বিষয় আপনার সামনে চলে আসছে, আপনি কি করবেন? দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনি জানেন না যে এটা হালাল না হারাম, এটা নির্দেশ না নিষিদ্ধ, আপনি এই জিনিসটা পরিহার করার নাম তাকওয়া। এটাই হলো প্রকৃত তাকওয়ার কাজ। এই জন্য রমাজান মাস আপনার আমার আগাম প্রস্তুতি। আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আসার পথে চিন্তা করলাম যে যেহেতু রমাজান সন্নিকটে, এটা জরুরি এর প্রস্তুতি নেওয়া। আপনি কি কি প্রস্তুতি নিতে পারেন? ওই যে হাদিস তো আগেই বলেছি যে ইন্নাল্লাহ ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আইয়ুহসিনা, আল্লাহ এটা ভালোবাসেন যখন তোমরা কোনো আমল করবে সে আমলটা যেন কি হয়? সুন্দর হয়। আপনি তো এখন থেকেই চিন্তা করেছেন আগামী ঈদে কি নেবেন, বেনারসি নেবেন না সিল্কের নেবেন, কোন পাঞ্জাবি নেবেন, বসুন্ধরায় মার্কেট করবেন না বেড়াতে করবেন, না রাজশাহী যাবেন না বগুড়ায় যাবেন, সিদ্ধান্ত কিন্তু আপনারা নিয়ে ফেলেছেন। কিন্তু রমাজান শুরু হলে আপনার আমার কর্মটা কি হবে, কি কি প্রস্তুতি নিতে হবে, এই চিন্তা কিন্তু এখন আপনারা কেউ নেননি, আমরা এখনো নেইনি। এই বাজার মার্কেট খাবেন কি, এই চিন্তার চাইতে আপনার ইমানকে নবায়ন করাটা বেশি জরুরি। কারণ আপনি আমি কখন চলে যাব এটা কেউ জানি, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট জাত চলে আসবে। যখন চলে আসবে আপনার আমার কোনো উপায় নেই। যদি খবিস আত্মার অধিকারী হন, যদি ঈমান আপনার মধ্যে থাকে, তাহলে ফেরেশতারা আপনার বলবে উখরুজি, বের হও, ইয়া আইয়াতুহান নাফস, হে তাইয়্যিব, আত্মা তুমি বের হয়ে আসো। আপনার রূহটা ফেরেশতাদের, জান্নাতি ফেরেশতাদের দল উপস্থিত হবে, তাদের হাতের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, খুশবু ছড়াবে গোটা পৃথিবীতে, যার উপর আর কোনো খুশবু নয়। তার গন্ধ, তার সেন্ট, সুগন্ধি। ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলা হবে অমুকের ছেলে অমুক, অমুকের পুত্র অমুক। আপনাকে সবচেয়ে ভালো যারা জানতো, ভালো নামে আপনি পরিচিত ছিলেন, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, পরেশগার মানুষ, সালাত আদায়কারী, যাকাত প্রদানকারী, সিয়াম পালনকারী, আল্লাহর হক আদায়কারী। আসমানের ফেরেশতাদের কাছে এটা প্রতিধ্বনিত হবে, প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ বলবেন আমার বান্দাকে ইল্লিনে লিপিবদ্ধ করো।
যদি খবিস আত্মার অধিকারী হন তো ফেরেশতা আসবে, মালাকুল মাউত, আপনি দেহের মধ্যে ছোটাছুটি করবেন, বের হতে চাইবেন না, তো লোহার শলাকা গরম সালার ভেতর থেকে বের করলে যেমন সালার সব ছিঁড়ে ছিটে আসে, আপনার আত্মাটা ওইভাবে বের করা হবে, সব ছিটে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফেরেশতা অপেক্ষা করবেন না, ওই যে অপেক্ষাকৃত ফেরেশতাদের কাছে দিয়ে দিবেন। গন্ধ, এমন গন্ধ, আপনি যখন বাসার ঢাকায় যান আসলে আর দুর্গন্ধটা আপনার সহ্য হয় না, কিন্তু এই দুর্গন্ধ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ, এমন ভাবে ছড়িয়ে যাবে কোন ফেরেশতার দল আপনার জন্য আসমানের দরজা খুলে দিতে চাইবে, প্রথম আসমান পর্যন্ত যাবে, জিজ্ঞেস করবে ফেরেশতারা এটা কার আত্মা? বলছে খবিসের বাচ্চা খবিস, অমুক খবিসের আত্মা। আসমান থেকে এমন ভাবে নিক্ষিপ্ত হবে আপনার রূহটা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন যে ওমাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, কান্নামা খররা, সে যেন এমন ভাবে নিক্ষিপ্ত হলো পাখি এসে তাকে ছো বেড়ে নিয়ে চলে গেল, অথবা বাতাস তাকে বিচ্ছিন্ন একটা জায়গায় ছিটকে দিল। আপনারা কি খবিস আত্মার অধিকারী হতে চান না ইমানের আত্মার অধিকারী? তাহলে প্রস্তুতি নেন, এই রমাজান হবে আপনার টার্গেট। রমাজান আপনি কি করবেন? প্রথম যেটা টার্গেট সেটা হলো আত-তাওবা ওয়াল ইস্তিগফার, ক্ষমা। জীবনে যত পাপ করেছেন এখন থেকে প্ল্যান করেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, নোট করেন, জীবনে আমার যত অপরাধ আল্লাহর কাছে খালিস তাওবাতুন নাসুহ, খালিস তাওবা। খালিস তাওবা মানে জীবনে আমি কোনোদিন আর ওই অপরাধে জড়িত, চুরি করতাম আর কোনোদিন করবো না, জেনা করতাম কোনোদিন করবো না, নিষেধাজ্ঞ দ্রব্য পান করতাম আর কোনোদিন করবো না, মিথ্যা বলতাম কোনোদিন বলবো। অর্থাৎ কুরআন এবং সুন্নাহ বাহিরে বিপরীত যত আমল, যত চিন্তা, যত দর্শন, যত বুদ্ধি, যত চেতনা, যত আকীদা আপনি লালন করেছিলেন, সবগুলো থেকে তাওবাতুন নাসুহা করে ফিরে আসেন। যদি করেন আল্লাহ কি করবে জানেন? আপনার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। আপনার অপরাধগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। আপনার জন্য এমন একটা জান্নাত আল্লাহ তৈরি করেছেন যার তলদেশে নহর প্রবাহিত। তাহলে প্রথম আপনার কাজ প্রস্তুতি হবে কি? আপনার আমার জীবনে যত অপরাধ রয়েছে তাওবা এবং ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করবে না? করবে না? বরং আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান যদি আল্লাহর কাছে দুই হাত তোলে, আল্লাহর কাছে চায় যে কোনো বিষয়, তা আল্লাহ এই দুই হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। তাহলে আপনার অপরাধের কারণে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ফ্যানটা দেন তো, তাহলে আল্লাহ ক্ষমা করবে না? করবে না? তার মানে রমাজানের প্রস্তুতি, আপনার আমার প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তিগফার। মাথায় ভালো করে রেখে দেন। 2 নম্বর বিষয়, রমাজানের মাসলা মাসাইল আগেই জেনে নেওয়া। ওযু ভঙ্গ হলে কিভাবে আপনি করেন, কেন ভঙ্গ হয় আপনি জানেন। সালাত ভঙ্গ হওয়ার কারণ অনেকে হয়তো বা জানেন, অনেকেই জানেন না। তো সিয়ামের যে মাসলা মাসাইল রয়েছে, আপনি খাবেন কখন, ইফতার করবেন কখন। এখন যদি আপনি চিন্তা করেন যে ইসলামী ফাউন্ডেশন আপনাকে লিখে দিয়েছে সূর্যাস্তের পরে অগ্রিম সতর্কতার জন্য 3 মিনিট 5 মিনিট যোগ করা হবে। আল্লাহ রাসূল বলছে যখন দিন চলে যায় রাত আগমন করে, আর যখন রাত চলে যায় দিন আগমন করে। আর সাইম ইফতার করবে কখন? যখন দিন চলে সূর্যাস্ত হয়ে রাত শুরু হবে, তখনই সাইম কি করবে? ইফতার করবে। তাহলে আপনি সূর্যাস্তের পরে 5 মিনিট যোগ করবেন কেন? এটা আপনার জানা দরকার। আপনি খানা খাচ্ছেন, মনে করেন শেষ হয়নি, আজান পড়ে গেছে, আজান আপনার কানে আসছে, এখন আপনি খাবেন না। আপনি দিনের বেলা ভুল করে স্ত্রীর কাছে চলে গেছেন, বা রাতে আপনি যাচ্ছেন না, তাকওয়ার কারণে মনে করছেন যে যাওয়াটা অপরাধ। আসলে এই মাসলা মাসাইল জানা জরুরি, অনেক বিষয় রয়েছে। এজন্য দ্বিতীয় পদ্ধতি আপনার প্রস্তুতি, সেটা হলো রমাজান কেন্দ্রিক কোরআন হাদিসের এখানে অসংখ্য বই রয়েছে। দেখেন মসজিদের যারা দায়িত্বশীল কত বই আপনাদের জন্য কিনেছে। একটা তো কিনেও দিতে পারেন, সহযোগিতাও তো করতে পারেন, অনেকেই করেছেন মাশাআল্লাহ। রমাজান সংক্রান্ত যে বইগুলো রয়েছে মাসলা মাসাইল, এটা আপনি সংগ্রহ করবেন। রমাজান সংক্রান্ত সব মাসলা মাসাইল আপনি জানবেন, এটা আপনার জন্য জরুরি। আপনি ঢাকায় যাবেন, ঢাকার পথ চেনেন না, এখন যদি আপনি পাবনার গাড়িতে চড়েন সারাদিন ঢাকায় যেতে পারবেন
বোঝেননি মনে হয়? যেতে পারবেন? অনেকেই বলছেন না, তার মানে অনেকেই যেতে পারবেন মনে হচ্ছে। এই জন্য মাসলা মাসাইল জানা দরকার। আপনি একজন ড্রাইভার মানুষ, ড্রাইভিং জানেন না, তা আপনি ড্রাইভ করবেন কিভাবে? তো রমাজান সিয়াম পালন করবেন, যে সিয়ামের যদি মাসলা মাসাইল আপনি না জানেন। আমরা তো পড়তে চাই না, জানারও চেষ্টা করি না। এক প্রকার কুফরি রয়েছে যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। এই কুফরি কি জানেন? যে ইসলাম জানতেও চান না, মানতেও চান না। বোঝেননি মনে হয়? ইসলাম জানতেও চান না, মানতেও চান না, বিরোধিতাও করেন না, পক্ষও নেন না। আছে না এই ধরনের অনেক মানুষ? অসংখ্য মানুষ, অগণিত মানুষ। এরপরে 3 নম্বর যে বিষয় সেটা হলো দোয়া। আল্লাহ রাসূল বলছেন, সিলসিলা সহিহাতে একটা হাদিস আসছে 1797, যে সালাসু দাওয়াতিন লা তুরাদ্দ, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ কবুল করেন, মুসাফির যদি দোয়া করে আল্লাহ কবুল করেন, সিয়াম পালনকারী যদি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কবুল। আগেও একটা হাদিস বলেছি মুসনাদ আহমদ, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর দোয়া আল্লাহ কবুল করেন। এজন্য আপনার কি প্রয়োজন? সন্তান কথা শোনে না, পিতামাতা কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রিজিক পান না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালান। একটা দোয়ার বই বাছাই করবেন, যে দোয়াগুলো আপনার প্রয়োজন জীবনে, এই দোয়াগুলো টিক দিবেন যে আমি এই দোয়াগুলো রমাজানে করব আল্লাহর কাছে খালেস নিয়তে। করতে পারবেন না? ইনশাল্লাহ বলে না, মানে করবে না। করতে পারবেন ইনশাল্লাহ? বহু জিনিস রয়েছে না, আমরা তো দোয়া পড়ি না। দোয়া হলো আমাদের নিরাপত্তা। আপনি ফজরে ওঠেন না তো দোয়া কি করে পড়েন? ফজরের দোয়া, আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহিল ইয়াউম। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ এই দিনের কল্যাণটা আমাকে দাও, যেটা অকল্যাণ আছে এখান থেকে আমাকে হেফাজত করো। আমি যদি হাত তুলতে বলি, 2 জনে হাত তুলতে পারবেন কিনা আমি জানি না। আল্লাহ রাসূল ফজরের পর অনেক দোয়া পড়তেন, মাগরিবের পর অনেক দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পড়তে হয় ফজরের পর, মাগরিবের পর 3 বার। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই 3 বার এই দোয়া পড়ে, সারা রাত আকস্মিক যে বিপদ, হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে বলেন তো, দোয়া আমাদের জন্য কি? রক্ষা কবচ, ইমানের রক্ষা, আমলের রক্ষা, দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা, বিপদ আপদ থেকে রক্ষা, আখিরাতের মুক্তি। এই জন্য দোয়াকে বলে আদ-দুআ ইবাদা। দোয়া হলো ইবাদত। দোয়াই কি? ইবাদত। কিন্তু আপনি তো দোয়া করেন না। এই জন্য রমাজান মাস যেহেতু দোয়া কবুলের মাস, আপনি কিছু দোয়া বাছাই করেন যে কোন কোন দোয়া আপনি করবেন, পিতামাতার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জীবনেও কি পড়েছেন? আল্লাহ রাসূল বলছেন, সালাফগণ বলছেন, মুফাসসিরগণ বলছেন যে এমন একটা দোয়া, আল্লাহ রাসূলের সময় একদল চাচ্ছিল আল্লাহ শুধু দুনিয়াই দাও, আখিরাত তারা চায়নি। আর একদল দুনিয়াও চেয়েছে, আখিরাতও চেয়েছে। আল্লাহ রাসূল সবসময় দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহ রাসূল জীবনে যত দোয়া পড়েছেন, এই দোয়া তার চেয়ে বেশি পড়েছেন, মানে অত্যাধিক পড়তেন। কেন? সালাফগণ বলছেন এই দোয়ার মধ্যে রয়েছে দুনিয়ার নিরাপত্তা, রিজিক, বাড়ি, গাড়ি, স্ত্রী, সন্তান, নিরাপত্তা। আর আখিরাতে কবরের ফিতনা, আখিরাতের ফিতনা, কিয়ামতের ফিতনা, জাহান্নামের ফিতনা, সকল ফিতনা থেকে নিরাপত্তা। মানে আল্লাহকে আপনি বলছেন আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও। এই যে দোয়াগুলো তো জানা দরকার আমাদের। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো মিথ্যা কথা, মিথ্যা আমল থেকে নিজেকে পরহেজ করা, সিয়ামের পবিত্রতা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস 1903 নম্বর,
মান লাম ইয়াদা কাওলাস সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মিথ্যা কথা মিথ্যা আমল পরিত্যাগ করতে না পারে, তাহলে তার সারাদিন না খেয়ে থাকার কোনো অর্থ, কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। মান লাম ইয়াদা কাওলাস সুর ওয়াল আমালা, মিথ্যা আমল মিথ্যা কথা, মানে কোরআন এবং সুন্নাহর বাহিরে যে আমলগুলো আপনি করেন, কোরআন এবং সুন্নাতে যে নিষিদ্ধ আমল রয়েছে, যেটা নির্দেশ রয়েছে, তার বিপরীত যে কাজটা আপনি করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াফসুক। সে জেনা ব্যভিচার, অশ্লীলতা, অশ্লীল কর্ম করবে না, হইচই করবে না, চিল্লাচিল্লি করবে না, ওয়ালা ইয়াজহাল, জাহালাত করবে না, ওয়ালা ইয়াসফুক, ফাসিকি কাজ করবে না। এখন আপনি সারাদিন সিয়াম পালন করলেন মনে করেন, কিন্তু সন্ধ্যার পর ঠিকই একটা বিড়িতে টান দিলেন। সারাদিন সিয়াম পালন করে টিভির সামনে বসে আপনি নাটক, গান বাজনা, সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেন। সারাদিন আপনি সিয়াম পালন করলেন, রাতে নাটকটা না দেখলে আপনার রাত পার হয় না। সারাদিন সিয়াম পালন করলেন, মিথ্যা বলে ব্যবসা করছেন। সিয়াম অবস্থা আপনি মনে করছেন যে সিয়াম অবস্থায় মিথ্যা বললে সিয়ামটা নষ্ট হবে, কিন্তু যখন আপনি ইফতার করছেন তখন আর এটা মনে আপনার মাথার মধ্যে নাই। তখন আপনি, আমি জামা কিনতে গেছি, আমাকে বলছেন আল্লাহর কসম করে বলছে মাইরি, এই যে শিরকি একটা কথা অনেকেই বলেন না, মিথ্যা কসম করে আপনি বললেন যে এই জামাতে আমি বেশি লাভ করছি না ভাই। এই যে মিথ্যা আমল, মিথ্যা কাজ, মিথ্যা কথা, অশ্লীলতা, অপকর্ম, কোরআন সুন্নাহ বিরোধী কাজ, কেউ যদি এগুলো পরিত্যাগ করতে না পারে, তাহলে আল্লাহর জন্য আপনার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। এইবার বলেন, আপনি প্রয়োজনে আল্লাহর জন্য এগুলো কাজ পরিত্যাগ করবেন না করবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করে সিয়াম কবুল হবে না। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো আমল করে সিয়াম কবুল হবে, এটা আপনাকে জানতে হবে। এই জন্য প্রস্তুতি দরকার যে আমি কি কি অন্যায় করি, কি কি কাজ করি, কি কি অপকর্ম করি। আজকের পর থেকে আপনার বাড়িতে যেন ডিশ না থাকে, এলইডি লাইন বন্ধ করে দেন। এটা আপনার পরিবারকে জিনার কারখানায় রূপান্তরিত করছে। যদি নেশার প্রতি আসক্তি থাকে তওবা করে ফিরে আসেন, যদি সুদ ঘুষের প্রতি আসক্তি থাকে তওবা করে ফিরে আসেন। কারণ এগুলোর সাথে সম্পৃক্ত থাকলে সিয়ামের এই ফজিলত অর্জিত হবে সম্ভব। আল্লাহ রাসূল বলছেন যে ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীলতায় লিপ্ত না হয়, ওয়ালা ইয়াজহাল, সে যেন জাহালাত না করে, ওয়ালা ইয়াসখাব, সে যেন চিল্লাচিল্লি শোরগোল না করে, ওয়ালা ইয়াসফুক, সে যেন ফাসিকি কাজ না করে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আল্লাহর রাস্তায় সাদাকা করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে আল্লাহ রাসূলের দানের গতিটা বেড়ে যেত। সুবহানাল্লাহ। দান কত কি দেয় সেটা আপনারা জানেন। দানের উপর অনেক আলোচনা শুনেছেন। দান আপনাকে রক্ষা করে, দান আপনাকে বাঁচায়, জাহান্নাম থেকে হেফাজত করে, জান্নাতীদের দলভুক্ত করে, আপনার পাপগুলো মোচন করে দেয়, অপরাধগুলো ত্রুটিগুলো মুক্ত করে দেয়, অনেক কিছু রয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না। মৌলিক কথা হলো আপনি দান সদকা করুন। প্ল্যান করে নেন এখন থেকেই, দৈনিক 1 টাকা, রাত এবং দিনে 2 টাকা, দিনে 1 টাকা, রাতে 1 টাকা। মনে করেন দান করছেন, লাইলাতুল কদরের মধ্যে আপনার 1 টাকা মিলে গেল, তাহলে কত? 1000 মাসের চাইতেও উত্তম। মানে আপনার লাইফ টাইম তার চাইতেও বেশি। এখানে 84 বছরের ওপরে কেউ আছে কিনা আমি জানি না, থাকতে পারে। তাহলে 84 বছর তার অধিক ইবাদত করে বা দান সদকা করে যে নেকি পাবেন, এই 1 টাকা যদি লাইলাতুল কদরে মিলে যায় তার চাইতে বেশি পাবেন। তার মানে আপনাকে এখন থেকে প্ল্যান নিতে হবে যে রমাজানে আমি কতটুকু করব। এটা আপনার কর্মসূচি, এটা আপনার প্রস্তুতি। এখন থেকে আপনি ঈদের জন্য এখনই চিন্তা করছেন যে লাল জামা নেব না কালোটা নেব, সাদাটা নেব না রঙিনটা নেব, নতুন কি আসছে, আধুনিকতার নামে নতুন কি আসছে আপনি এটা খোঁজেন। কিন্তু রমাজানে আপনাকে আল্লাহ এত কিছু দিচ্ছে, এত কিছু দেবে, তার জন্য আপনার চিন্তাটা কি?
এরপর হলো তিলাওয়াতুল কোরআন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়। আমি জানি না আপনাদের মধ্যে কয়জন কোরআন তেলাওয়াত করতে পারে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তো আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। সামুরা ইবনে জুনদুব হাদিস বর্ণনা করছেন। তো আল্লাহ রাসূল যখন জাহান্নামীদের শাস্তি লক্ষ্য করলেন, 4 শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। যারা মিথ্যুক তাদের মুখটা ফিরে চৌচির করা হচ্ছে, যারা সুদখোর তাদের ওই যে রক্তের নহরের মধ্যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত, পতিতালয়ের সদস্য যারা স্বামী এবং পুরুষ এবং নারী, যারা জেনার সাথে সম্পৃক্ত, তাদেরকে ওই যে আপনার তন্দুর রুটি করে না, তন্দুর, মুখটা সরু আর ভিতরটা গভীরতা। তো জাহান্নামের এমন একটা এরকম তন্দুর জাতীয়, আল্লাহ রাসূল বলছেন যখন আগুনটা উপরে উঠছে, উলুঙ্গ হয়ে তারা উপরে উঠছে, আগুনটা যখন নিচে যাচ্ছে তারাও নিচে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তারা কারা? তা আল্লাহ রাসূলকে বলা হলো এরা হলো জেনাকারী নারী এবং মহিলা। জেনাকারী নারী এবং মহিলা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আর একটা শ্রেণী মাথাটা উপর করে শুয়ে থাকে আর জাহান্নামের প্রহরীরা মাথাতে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন এরা কারা? আল্লাহ রাসূলকে বলা হলো যে যারা কোরআন পড়ে না আর দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করে না। যারা কোরআন পড়ে না আর দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করে না। বলেন যারা কোরআন, সবাই আমার সাথে বলেন, যারা কোরআন পড়ে না আর কোরআন অনুযায়ী আমল করে না, এই প্রকৃতির মানুষদেরকে কিয়ামতের দিন আখিরাতের ময়দানে জাহান্নামীদের আল্লাহ শাস্তি দেবেন। আর একটা কথা আপনাকে আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার আমার যখন জানটা কবজ করা হবে, ফেরেশতারা আসবে, 2 জন ফেরেশতা, মালাকানি কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন তো এখানে রয়েছে কবরে। আপনাকে প্রশ্ন কর মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার মুনকার এবং নাকির। মা দীনুকা, তোমার দিন কি? আল্লাহ রাসূল সম্পর্কে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে। ওই যে একজন মুরব্বী আজকে এসে আমাকে জিজ্ঞাসা করছেন কোন মসজিদের ইমাম নাকি ফতোয়া দিয়েছে যে ইমাম যা করবে সেটা আপনাকে মোকাল্লিদ হয়ে মানতে হবে। মানে ইমান আমিন বলে না, এই জন্য আপনাকে আমিন বলা যাবে না। আরে ও তো জাহেল, তোমাকে এই সাহস দিল কে? আল্লাহ রাসূল বলছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো, ইমাম না বললে আমিন বলতে হবে। নবীর সুন্নাতকে কি করে স্তব্ধ করতে চান? এই সাহস, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি নবীর সুন্নাতকে পদদলিত করতে চান, আপনাকে কবরে প্রশ্ন করাবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো। এই ব্যক্তি যদি নবীর সুন্নাতের পাবন্দি না হয়, নবীর অনুসরণ যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, বলবে হা হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আর একটা উত্তর আসবে, আমার নেতা যা বলতো, আমার আমির যা বলতো, আমার মুরব্বী যা বলতো, আমার মাযহাব যা বলতো, আমার নেতা যা বলতো, তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়োনি, কোরআনে চিন্তাও করোনি। আর যদি আপনি উত্তর দিতে পারেন, চতুর্থ প্রশ্ন আপনাকে বলা হবে যে তুমি কিভাবে জানলা। ওমায়ুদ্রিকা, তুমি যে উত্তর দিলে নবী মুহাম্মদ, দিন ইসলাম, আল্লাহ আমার রব, ওমায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? তখন ওই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, ফাআমানতু বিহি, আমি তার উপর ঈমান ও সাদ্দাকতু, পড়েছি, ঈমান এনেছি, কোরআনের বিধান আমার সার্বিক জীবনে বাস্তবায়ন করেছি। আসমান থেকে ঘোষণা আসবে যে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআবশিরু বিল জান্নাহ, ওর বিছানাটা জান্নাতি বিছানা করে দাও। ও আলবিসু, তার পোশাকটা তোমরা জান্নাতের পোশাক রূপান্তরিত করে দাও। ওর কবরটাকে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তার মানে এই 2টা হাদিস, যে ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী জীবন গড়ে না, আর যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, তাদের পরিণতি কি? এখন মুসল্লিদেরকে যে প্রশ্ন করি কয়জন কোরআন শিখেছেন? আলহামদুলিল্লাহ, এখানে একটা কোরআনের পাখি তৈরির একটা কারখানা তৈরি হয়েছে। জানি না কয়জন আপনারা চিন্তা করেছেন এই কারখানাকে নিয়ে, কয়জন সহযোগিতা করেন, নিজে পরিশ্রম করার চেষ্টা করছেন যে আমি একটু যাই, হাফেজ সাহেব আছে, একটু বসি, কোরআনটা শিখি।
ইমাম সাহেব আছে, একটু কোরআনটা শিখি, কোরআনটা বোঝার চেষ্টা করি, কোরআনটা পড়ার চেষ্টা করি। আপনি তো শুধু দুনিয়ার দুনিয়া, কোথায় চাঁদাবাজি করতে হবে, কোথায় লুটতারাজ করতে হবে, কোথায় জেনা ব্যভিচার করতে হবে, কোথায় মিথ্যা বলতে হবে, কার জমিটা দিতে হবে, কার জমিটা নিতে হবে, কার বিচারে অংশগ্রহণ করতে হবে, কার ওখানে যাওয়া যাবে, কার ওখানে যাওয়া যাবে না, বাড়ি একটা আছে দুইটা কিভাবে করতে হবে, জমি একটা আছে দুইটা কিভাবে করতে হবে। আপনার চিন্তা তো এটা, তো কোরআন নিয়ে আপনার চিন্তাটা। আপনার কাছে একটা দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন যাবৎ কষ্ট করে কোরআনের ওপর একটা বই লিখেছি, এখনও পাবলিশড হয়নি, হয়তো আগামী সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য। আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ এই বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। এই বইয়ের মধ্যে কোরআনটা আসলে কি? আমরা তো কোরআন শুধু ওই যে কুলখানি, নজর, নিয়ত, মরার আগে তেলাওয়াত, এগুলোই নেই সীমাবদ্ধ, কিন্তু কোরআনটা তো সেই জন্য নয়। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন, আমার আপনার হিদায়া, আমার আপনার সংবিধান। সংবিধান করতে করতে তো গলা ফাটিয়ে দিচ্ছেন। যারা ইসলামী লিবাস পরে তারাও তো গলা ফাটাচ্ছে ইসলামের নামে। এটা আপনার ধোঁকাবাজি। এই ধোঁকা থেকে, প্রতারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই প্রতারণা বন্ধ করেন, আখিরাত নিয়ে চিন্তা করেন, মানুষকে ঠকানোর চেষ্টা থেকে নিজেকে পরিহার করেন। নিজেও ঠকছেন, মানুষকেও ঠকাচ্ছেন। যেটা সত্য এবং বাস্তব সেটার পক্ষে নেন। সংবিধান করে করে গলাটা ফাটিয়ে লাভ নেই। আপনি তো মানব রচিত বিধান দিয়ে সংবিধান তৈরি করতে বলছেন। আপনি তো কখনো বলেন না, আমি তো কখনো বলি না যে কোরআনই তো আমার সংবিধান। কিসের সংবিধান? এই কোরআন এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ান লিকুল্লি শাইইন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার বর্ণনা কোরআনে আল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমি একটু চিন্তা করেছিলাম। বলছিলাম কোরআন যদি আপনি পড়তে না দেন, এরপরে কোরআনের ফজিলত, কোরআনের নামে যে অপব্যাখ্যা, কোরআন মানলে কি হবে, না মানলে কি হবে, সার্বিক বিষয়ে আলোচনা আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই কোরআন যদি আপনি পড়তে না জানেন তাহলে আপনি আমল করবেন কিভাবে? আর এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ রাসূল বলছেন অল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুন নাওম বিল লাইল, কোরআন বলবে আল্লাহ আমি রাত্রে ঘুমাতে দেইনি, আমাকে জেগে জেগে তেলাওয়াত করেছি, আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে, সুবহানাল্লাহ। এজন্য আপনি এখন থেকে টার্গেট নেন, প্রত্যেক দিন এক পারা করে পড়বেন। কথার কথা, যদি সক্ষম হয় 5 পারা পড়েন, প্রত্যেক ওয়াক্ত সালাতের পর 1 পারা করে পড়েন। 1 ঘন্টা সময় লাগবে, হয়তোবা আধা ঘন্টা লাগবে। যদি সেটাও সক্ষম না হয়, প্রত্যেক সালাতের পর 2 পৃষ্ঠা করে পড়েন, 2 পাতা করে পড়েন। 2 পাতা করে 5 ওয়াক্ত সালাতে 5 পাতা, 5 পাতা মানে 1 পারা, 5 পাতা মানে কি 2 পাতা মানে 4 পৃষ্ঠা, 10 পাতায় হয় 1 পারা। তার মানে 2 পাতা করে যদি আপনি নির্ধারণ করে নেন, আপনার হয়তো 10 মিনিট সময় লাগবে। ওই 10 মিনিট তো আপনি চায়ের স্টলে গিয়ে আড্ডা মারেন, অথবা মোবাইলে আপনি স্ক্রল করছেন, কে কি বললো না বললো, কোথায় কি হলো, কার কি হলো, কোন হুজুর কি বললো, কোন নায়িকার কথা বললো, কোন গায়িকার কথা বললো। এখনকার হুজুররা তো মানে এত জাহালাত তাদের মধ্যে, এত মূর্খতা, এরা ইসলামের একদম 12টা বেজে দিচ্ছে। কারো দিকে তাকালে নাকি সুবহানাল্লাহ বলে একটু তাকাতে হয়। কেউ আবার বলতেছে বিয়ের কথা বলতেছে, অমুককে আপনি বিয়ে করবেন কিনা, তো ওই আই লাভ ইউ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন নাকি? চিন্তা করেন কত জাহেল এরা, আর নাম দিছে আলেম, আর পিছনে ব্যানার তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের কোনো তাফসির নেই, খালি রাজনীতির আলাপ। খালি কিসের আলাপ? রাজনীতির আলাপ। তাফসির কাকে বলে? আপনার কোরআনে যদি জাল জয়ীফ কিচ্ছা খাই না, রাজনীতিতে আপনার যদি তাফসির ভরা থাকে, তাহলে এটা তাফসিরুল কোরআন। এই ধোকাবাজি বন্ধ করতে আজকে ইসলামের 12টা বেজে দিচ্ছে এরা। বলছিলাম এই কোরআন যদি আপনি না জানেন, তাহলে আখিরাতে মুক্তি পাওয়ার কোনো পথ। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, চিন্তা করেন। হাফেজ সাহেব আছে, আরও 2টা নিয়োগ দেন, তারাবি পড়াতে আসবে। সেটাতেও যদি না, আশেপাশে যারা হাফেজ রয়েছে তাদের কাছে সিদ্ধান্ত নেন। বুড়া হয়েছে তো কি হয়েছে, কিসের লজ্জা? আখিরাতে তো বাঁচতে পারবেন না, তখন কি করবেন? এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমাম হিসেবে এটা আমার দাবি, আমি আপনাদের ছোট ভাই, সন্তান হিসেবে এটা আমার দাবি। আপনি বাপ বয়সী, ভাই বয়সী, চাচা বয়সী, এটা আমি দাবি করে বলছি। অবশ্যই রমাজান আপনার টার্গেট হবে যে আমি যে কোনো মূল্যে কোরআন আমি
শিখবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলবো, হেফজখানায় আসেন, প্রয়োজনে দিনের বেলা হাফেজকে নির্ধারণ করেন, তার কষ্টের একটু বিনিময় দেন। যে তারাবি পড়াতে আসবে তার কাছে যান, অথবা অন্য কারো কাছে, আপনার যাকে পছন্দ হয় তার কাছেই যান, কিন্তু কোরআনটা আপনি শিখেন, কোরআনটা আপনি শিখেন, কোরআন তেলাওয়াত করেন। এই রমাজান আপনার ওই যে একটা বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রমাজানে প্রত্যেকটা আমল তার 10 গুণ। সেই বুখারীর হাদিস। মানে আপনি 1 টাকা যদি আজকে দান করেন 700 নেকি পেয়ে যেতে পারেন, কিন্তু রমাজানে এই 1 টাকা যদি সর্বোচ্চ ইখলাস নিয়ে দান করেন তাহলে 700-কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? কত? তার মানে 1 টাকা দান করলে আপনি 7000 নেকি পাবেন। একটা হরফ উচ্চারণ করলে আপনি 10 নেকি পাবেন, 10-কে 7 দিয়ে গুণ দেন, কত? 70। এরপরেও কবুল করার মালিক কে? তিনি যাকে ইচ্ছা যত দিবেন, দিতে পারেন, এটা আমাদের আয়ত্তের বাহিরে। তার দয়াটাই হলো সবচেয়ে বড় বিষয়। এরপরে আল্লাহর জান্নাত তালাশ করা, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনো ইবাদত করে, যে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়, যে আমল করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত আপনাকে নিতেই হবে। এই রমাজান আপনার টার্গেট। জাহান্নাম থেকে মুক্তি আপনাকে টার্গেট নিতে হবে। জাহান্নাম থেকে মুক্তির যে উপায়, যে আমল, এগুলো করে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা। এরপরে আল্লাহর রহমত তালাশ করা, যে কোনো মূল্যে। আল্লাহর দয়া আপনাকে পেতেই হবে। আপনি সালাত পরে জান্নাত পাবেন না, সাদাকা করে জান্নাত পাবেন না। এমনকি নবীও বলছেন যে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো, আল্লাহ তাকে দয়া করে তাকে জান্নাত দেবেন, কিন্তু দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায়। আপনি আমল করলেন, পরেজগার মানুষ, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে? আমাকে গালাগালি করেন, খারাপ আচরণ করেন, এই জন্য খুব সাবধান। আর সর্বশেষ বিষয় সেটা হলো ইতিকাফের প্রস্তুতি নেওয়া। ইতিকাফ ফরজ না, কিন্তু 10টা দিন আপনি সিদ্ধান্ত নিলেন দুনিয়ার সব মায়া মহাব্বত, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আমি 10 দিন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলাম। এই 10 দিন আপনার যত ইবাদত বন্দেগি আপনি শুধুমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই জন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রস্তুতিগুলো যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমাজান আমাদের জন্য সার্থক হবে। আর সবগুলোর বিনিময়ে একটা জিনিস অর্জিত হবে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ আমাদেরকে রমাজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমাজান যেন আমরা বরকতময় রমাজান, বরকতময় মাস, এটা যেন আমাদের জীবনে বরকতময় জীবন তৈরি করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।